সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1024তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বান্দরবনের ছেলে মোহাম্মদ মোশাররফের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল যে এক নারীর কামড়ের বিষে মৃত্যু হয় দুই যুবকের। এক নারীর কামড়ের কারণে মৃত্যু হয় দুই যুবকের। চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। গল্পটা প্রায় 2000 সালের আগের একটা গল্প। পার্বত্য জেলা বান্দরবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। গল্পটা পড়ার পরে আমার নিজের কাছেও যথেষ্ট ভয় লেগেছে এবং এই গল্প নিয়ে নিজের ভিতর অনেক বেশি কল্পনা জেগেছে, যার জন্য আপনার সাথে গল্পটা শেয়ার করা এবং অনুরোধ করবো সবাইকে গল্প শেষে বান্দরবনের ভাই মোশাররফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমার বাড়ি বান্দরবন। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা পার্বত্য জেলা বান্দরবনের অনেক দূরে দুর্গম পাহাড়ের কোনো এক চূড়ায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক, যদিও ওই পাহাড়ে কৃষি তেমন কোনো কাজই নেই, তারপরও পাহাড়িদের বাড়িতে টুকিটাকি কাজ করে আমার বাবা জীবিকা চালাচ্ছে। আমার বাবা যাকে বিয়ে করে তিনি হচ্ছেন একজন আদিবাসী মহিলা। আমার বাবা একজন চাকমা মহিলাকে বিয়ে করে। আমার বাবার বাড়ি ছিল চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ব্যবসায়িক কাজে আমার বাবা বান্দরবনের এই দুর্গম পাহাড়ে আসে। এখানে আসার পরে এক উপজাতি আদিবাসী মহিলার সাথে আমার আব্বার সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমার বাবা ওই আদিবাসী মহিলাকে বিয়ে করে এবং ওই মহিলাকে বিয়ে করার কারণে আমার দাদা আর আমার বাবাকে মেনে নেয়নি এবং মেনে না নেওয়ার পরে আমার বাবা সম্পূর্ণভাবে ওই আদিবাসীদের সাথে আদিবাসীদের মতো করে থাকতে শুরু করে। কিন্তু আমার বাবা একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন, তিনি মুসলিম ছিলেন, যার জন্য আমাকেও তিনি মুসলমান বানিয়েছেন। আমিও বাবার মতো 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং দূর পাহাড়ে ঘুরে বেড়াতাম। তো পাহাড়ে বেশিরভাগ যে ধরনের কাজগুলো হয়ে থাকে, বেশিরভাগ কাজগুলোই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফল ফ্রুটের কাজ, যেমন আনারস থেকে শুরু করে আমের সিজনে আম, কাঁঠাল, এই ধরনের জিনিসগুলোই বেশিরভাগ পাহাড়ে হয়ে থাকে এবং আমার বাবাও যথারীতি এই ধরনের কাজগুলোই করতো। আমি ছোটোবেলা থেকে অত দূর পর্যন্ত পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি, যার জন্য আমার বাবার সাথে পাহাড়ে ঘুরে বেড়াতাম এবং তার সাথে আমি বিভিন্ন ধর্ম কাজ করতাম। ঠিক এভাবে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। শৈশব শেষে আমি যখন কৈশোরে উঠি, আমি মোটামুটি বড় হই, তখন এখানে আদিবাসী মানুষদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আদিবাসী মানুষরাও আমাকে অনেক স্নেহ করে ভালোবাসে, আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসতাম। এরকম করে দিনের রাতগুলো পার হতে হতে আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড়। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। সেই মুহূর্তে আমি তখন এক আদিবাসীর বাড়িতে কাজের উদ্দেশ্যে যাই। তো কাজের উদ্দেশ্যে যাওয়ার পরে ওনার বাড়িতে প্রচণ্ড কাজ থাকে, মানে অনেক কাজ থাকে, প্রায় 5-6 দিনের মতো কাজ করতে হবে। তিনি আমাকে নিয়ে যায়। তো তিনের বাড়ি ছিল মোটামুটি আমাদের এলাকা ছেড়ে অনেক দূরের কোনো একটা পাহাড়ে। তো সেখানে আমি তখন চলে যাই, 3-4 দিন কাজ করব। তো কাজ করতে গেলাম, পরে ওখানে দেখলাম যে একজন আদিবাসী পুরুষ আছে এবং ওনার সাথে ওনার একটা যুবতী মেয়েও আমার সাথে মাঠে কাজ করতে যাইতো, মানে পাহাড়ে কাজ করতে যাইতো। তো ওনারা জুম চাষ করবে এই জন্য পাহাড়টাকে সাজাচ্ছিল বা খনন করতেছিল। তো আদিবাসী মেয়েটার নাম ছিল সুক্তা এবং এই মেয়েটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর ছিল, মানে অনেকটা ভালো লাগলো মেয়েটাকে আমার। তার সাথে একসাথে কাজ করতে গিয়ে তার প্রতি আমার কেমন জানি একটা মায়া কাজ করতে শুরু হলো। এই মায়ার নাম ভালোবাসাও বলা চলে। এভাবে প্রায় 5 দিন আমি ওই দুর্গম পাহাড়ে আদিবাসীদের সাথে কাজ করি। 5 দিন পরে তারা আমাকে যে পারিশ্রমিক, আমার ওই পারিশ্রমিক দিয়ে তাদের ওখান থেকে বিদায় করে দেয়। বিদায় করে দিলে পরে আমি তখন আমার বাবার কাছে চলে আসি, মানে আমাদের এলাকায় আসি। এবং আমাদের এলাকাতে আসার পরে বারবার আমার ওই সুক্ত মেয়েটার কথা মনে পড়তেছিল। মেয়েটা দেখতে এক অদ্ভুত রকমের সুন্দর ছিল, তার চলন বলন, কথাবার্তা সব কিছুই অনেক ভালো ছিল এবং মেয়েটা আমাদের বাঙালি মানুষদের মতো খুব সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারতো। এই মেয়ের বাবাও ছিলেন আমাদের বাঙালির মতোই কথা বলতো।
আর মেয়ের পরিবারটা অনেক শিক্ষিত একটা পরিবার। এই মেয়ের পড়াশোনা করে আমাদের এলাকারই একটা স্কুলে। ওই স্কুলে পড়াশোনা করার কারণে আদিবাসীর মতো না, বাঙালির মতোই খুব সুন্দর করে ও কথাবার্তা বলতে পারত। এই জন্যই মেয়েটার সাথে আমার সম্পর্কটা অনেকটা গভীর হয়ে যায়। তো যখন আমি ওইখানে থাকতাম, ওই জায়গায় থাকতাম, ওই মুহূর্তে এই মেয়েটাকে আমি খুব মিস করতাম, অনেক বেশি মনে হতো। এবং মনে হবার কারণে আমি একটা সময় করি কি, মেয়েটা যে স্কুলে পড়াশোনা করতো, মণিপুরি স্কুল, আমি ওই মণিপুরি স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তো দেখা যায় মেয়েটাকে আমি দেখতাম না, বাট মেয়ের সাথে যখন আমি জুমের কাজ করি, মেয়েটা আমাকে বলেছিল যে মেয়েটা এই স্কুলে পড়াশোনা করে। এই স্কুলে পড়াশোনা করে আমাকে বলেছিল, যার জন্য আমি সেই স্কুলের ধার প্রান্তে গিয়ে বসে থাকি, যে মেয়েটা আসবে, মেয়েটাকে দেখব, এবং তার প্রতি আমার এক ধরনের অসীম ভালোবাসা কাজ করে। এভাবে দীর্ঘদিন থাকার পরেও আমি মেয়েটাকে দেখলাম না, এবং আমার কাছে তখন মনে হলো এই মেয়েটা মনে হয় আমার কাছে মিথ্যা বলেছে, সে সম্ভবত তার স্কুলের সঠিক ঠিকানাটা আমাকে দেয়নি। এরকম করে আমি তখন চলে আসি। দীর্ঘ প্রায় ৩-৪ মাস কেটে যায়। এই মেয়ের কথা আর আমার খুব বেশি মনে নাই। 3-4 মাস পরে আমাদের পাহাড়ের ওখানে এক ধরনের একটা অনুষ্ঠান হয়, অনেক বড় একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটা ছিল কিছু একটা পূজার, মানে কিছুটা ওই যে পূজা অনুষ্ঠানের মতো। মানে আমাদের এখানে যেরকম পূজা হয় না, হিন্দু ধর্মের মানুষরা যেরকম পূজা উদযাপন করে এবং মেলা বসে পূজার মধ্যে, এরকম মেলার মতো করে অনুষ্ঠানটা তখন সাজানো হয়। তো আমি তখন, আমাদের বাঙালিরা অনেকটাই ওই অনুষ্ঠানে যাই। আমি তো আসলে আধা বাঙালি আধা আদিবাসী এরকম ছিলাম। তো সবার সাথে আমি তখন ওই অনুষ্ঠানের মধ্যে যাই, এবং ওই অনুষ্ঠানে গেলে পরে এই সর্বপ্রথম এই মেয়েটার সাথে আমার ওইখানে আবারও দেখা হয়। এবং দেখা হওয়ার পরে মেয়েটাকে আমার অত্যাধিক ভালো লাগলো, মানে এতটাই ভালো লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না পুনরায় তাকেই। এবং সে আমার সাথে অনেকক্ষণ কথাবার্তাও বললো। আমি তখন বললাম যে তুমি তো আমাকে বললে যে তুমি মণিপুরি স্কুলে পড়ো, আমি সেই স্কুলে গিয়ে অনেক দিন দাঁড়িয়েছিলাম স্কুলের সামনে তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি তো এখানে ছিল না, আমি তো তোমাকে দেখলাম না। তো আমি এটা আমাকে বলতেছে আমি ওইখানেই পড়তাম, বাট এখন আর আমি পড়াশোনা করি না, এখন আমি আমার বাবার সাথে কাজ করি, আমি পড়াশোনা করি না। তো এই মেয়েটার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম। বলার পরে সে সময় আসলে আপনার মোবাইল ফোন আর জামানা ছিল না, মানে এটা 2000 সালেরও আগের ঘটনা। তো ওই সময় আসলে মোবাইল ফোন নাই, আর আমাদের দুর্গম পাহাড়ে তো এটা চিন্তাই করা যায় না। তো মেয়েটাকে বললাম তোমাকে আমার খুব ভালো লাগে, আমি যদি মাঝে মাঝে পাহাড় থেকে তোমাকে ডাকি তাহলে কি তুমি আসবা? তা এটা বলার পরে মেয়েটা তখন করে কি আমাকে একটা বাঁশি কিনে দেয়, ওই মেলা থেকে একটা বাঁশি কিনে দেয়। বাঁশি কিনে দিয়ে আমাকে বলে যে তুমি আমাকে ডেকো না, আমাকে এভাবে সরাসরি ডাকলে হয়তো আমার আব্বা আম্মা শুনে ফেলবে এবং তোমার ক্ষতি করবে, তোমাকে মারবে, যার জন্য তুমি বাঁশি বাজাইতে পারো, এই বাঁশিটা নিয়ে যাও। তো আমি কিন্তু ভাই তখন বাঁশি বাজাতে পারতাম না, মানে বাঁশি বাজাতেই পারি না। তো মেয়েটা আমাকে তখন একটা বাঁশি কিনে দিল। বাঁশি কিনে দেওয়ার পরে আমি তখন ওই বাঁশিটা বাজাইতাম, মানে সেখানে গিয়ে বাঁশিটা বাজাইতাম। তো আমি মানে বাঁশি বাজানো শিখি আর কি। আমাদের এলাকারই আরেকজন সাকমা হচ্ছে আপনার আদিবাসী আছে, ওনার কাছ থেকে আমি বাঁশি বাজানোটা শিখি। এবং বাঁশি বাজানোটা শেখার পরে আমি তখন ওই পাহাড়ে গিয়ে বাঁশি বাজাইতাম। বিকেলবেলা বা রাতের বেলায় যখনই আমি বাঁশিতে ফুঁ দিতাম, কিছুক্ষণ পরেই হচ্ছে শুক্তা আমার সাথে দেখা করার জন্য আসতো। এবং আমাদের দুজনের মাঝে এরকম আসা যাওয়ার মাঝে মুখের না বলাতেই এক ধরনের ভালোবাসা সৃষ্টি হয়। শুক্তা আমাকে অনেকটাই পছন্দ করে, ভালোবাসে, এবং একইভাবে আমিও শুক্তার সাথে এক মিষ্টি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এবং এই সম্পর্কের সূত্র ধরে আমরা তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন করতে করতে আমি যেহেতু আধা আদিবাসী আর আধা বাঙালি, তো অনেকে আসলে আমাকে আদিবাসী হিসেবে মেনে নিতে পারতো না। আমি মুসলিম ধর্ম পালন করি এবং মুসলিম রীতিনীতি অনুযায়ী চলি, যার জন্য ওরা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারতো না। এই জন্য আমার আদিবাসীর অনুষ্ঠানগুলোতে আমি খুব বেশি একটা যেতেও পারতাম না। এমন করে শুক্তার সাথে আমার একটা সম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরে আশেপাশের কিছু ছেলেরা বিষয়টা জেনে যায়, মানে শুক্তাদের এলাকার কিছু আপনার আদিবাসী ছেলেরা আছে, ওরা তখন বিষয়টা জানে যে আমি রাতের বেলায় বাঁশি বাজাই, এবং আমার বাঁশির শব্দ শুনে শুক্তা আমার সাথে দেখা করার জন্য আসে। যার জন্য ওরা তখন আস্তে আস্তে বিষয়টা ওদের এলাকায় যে মোড়ল ছিল, মোড়লকে বিষয়টা জানিয়ে দেয়। এবং জানিয়ে দেওয়ার পরে মোড়ল তখন শুক্তার বাবাকে সাবধান করে দেয় যাতে আমার কাছে না যায় এবং ওই পাহাড়ের মধ্যে না যায়। এরপরে আমি মাঝে মাঝে ওখানে গিয়ে বাঁশি বাজাতাম, কিন্তু শুক্তা আর আমার সাথে দেখা করার জন্য আসতো না। সময়ের পরিবর্তনে এরকম হতো যে আমি প্রতিদিনই ওখানে চলে যেতাম এবং ওখানে গিয়ে আমি বাঁশি বাজাইতাম। এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে ছিল। আমি দুপুরে রওনা দিলেও আপনার প্রায় 7-8টা পাহাড় পেরিয়ে ওখানে যাওয়া লাগতো, বিকেল হয়ে যেত। এবং বিকেলে বাঁশি বাজে আমি প্রায় শেষ রাতে বাড়ি ফিরতাম, এমন একটা অবস্থা। আমার ভিতর তেমন কোনো ভয়ভীতি কাজ করতো না, এরকম করে বাঁশি বাজাতে বাজাতে একদিন হঠাৎ করে আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে কিছু একটা আসমান থেকে নিচের দিকে নেমে আসতেছিল।
মানে ভয়ানক আকৃতির কিছু একটা আসমান থেকে নিচে নেমে আসতেছিল আমার বাঁশি বাজানোর সুর শুনে, বা আমি যে বাঁশি বাজাচ্ছি আমার সামনে এসে দাঁড়ালো। এবং দাঁড়ানোর পরে আমার ভিতরটা তখন হঠাৎ করে কেঁপে উঠলো। মানে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় কোনো একটা বিপদে পড়ে যাচ্ছি, মানে কোনো একটা বিপদে পড়ে যাচ্ছি। এবং এইটা আমার সামনে আসার পরে খুব ভয়ঙ্কর আকার ধারণ করলো, মানে ভয়ঙ্কর একটা আকার ধারণ করলো। আমি এটার মাথা দেখতে পাচ্ছি না, বাট আমার কাছে মনে হলো যে এইটা আপনার কোনো একটা নারী হবে যে কিনা অনেক বড়, মানে দেখতে অনেকটা বড়। আমি শুধু তার পায়ের অংশটাই দেখতে পাচ্ছি, মাথার অংশ দেখতে পাচ্ছি না। এবং একটা পর্যায়ে আমার তখন সেখানের মধ্যে আমার এক ভয় লেগে যায়। ভয়ের কারণে আমি তখন বাঁশি বাজানো বন্ধ করে দিই। এবং বাঁশি বাজানো বন্ধ করে দেওয়ার পরে আমার হঠাৎ করে জ্ঞান ফিরে, মানে অনেক পরে আমার জ্ঞান ফিরে। এবং জ্ঞান ফেরার পর আমি তখন বাড়ির পথে দৌড়াতে শুরু করি। রাত তখন কয়টা বাজে আমি ঠিক জানি না। আমি যখন বাড়ির পথে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলাম, একটা পাহাড় পার হওয়ার পরে আরেকটা পাহাড়ের চূড়ায় উঠে আমি দেখতেছি আমার সামনে যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। এবং তার মাথাটা এতটাই বড় ছিল যে মনে হয় আসমানের সাথে লেগে যাচ্ছে। আসমানের সাথে লেগে যাওয়া পা মাটিতে এরকম ভয়ঙ্কর মহিলাকে দেখার পরে আমার ভিতর থেকে আমি তখন হারিয়ে যাই। প্রচণ্ড রকমের ভয়ভীতি আমার ভিতর কাজ করতে থাকে। আমি এক দ্বিধায় আল্লাহকে ডাকতে থাকি যে আল্লাহ আমাকে রক্ষা করো, আমি তো মহাবিপদে পড়ে গেছি, এই ঈশ্বর আমাকে তুমি রক্ষা করো। কান্নাকাটি শুরু করতেছি। আল্লাহর কি হুকুম, ঠিক ওই মুহূর্তে দূর পাহাড়ের প্রদেশ থেকে আজানের শব্দ ভেসে আসছিল। এবং ওই আজানের শব্দ শুনে তখন আমার মানে ওই জিনিসটা আমার কাছ থেকে সরে গেল, আমার সামনে থেকে সরে গেল, সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আমি তখন দৌড়িয়ে বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। এবং বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মা দুজনে আমাকে খুব বকাঝকা করলো যে আমি কেন পাহাড়ে বাঁশি বাজানোর জন্য যাই, কেন আমি আমার বাবা মায়ের কথা শুনি না। সব কিছু মিলিয়ে তারা আমার সাথে খুবই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করলো। যাই হোক, এরকম করে সময়টা কেটে গেল, ওই দিনটা কেটে গেল। এবং ওই দিন রাতের বেলায় আমি আর বাঁশি বাজাতে যাইনি। তো বাঁশি বাজাতে যাইনি, বাঁশি বাজাতে না যাওয়ার পরে আমি তখন ঘরের মধ্যে শুয়ে আছি। রাত তখন প্রায় শেষ রাতের দিকে। আমি আমার ঘরে শুয়ে আছি। হঠাৎ করে আমি উপলব্ধি করলাম, যে বুঝতে পারলাম কেউ একজন আমার ঘরের দরজায় আসছে। ঘরের দরজায় এসে আমাকে ডাকতেছে যে মোশাররফ, ও মোশাররফ, বেরিয়ে আসো। দুইটা ডাক দেওয়ার পরে আমার কাছে কণ্ঠটা অবিকল সুক্তার কণ্ঠের মতো মনে হলো। আমার কাছে মনে হলো যেন সুক্তাই আমাকে ডাকতেছে। আমি 100% শিওর হয়ে আমি তখন ঘর থেকে বেরিয়ে গেলাম। এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার শরীরে একটা গরম বাতাস লাগলো। শুধু গরম বাতাস লেগেছে, আমার এইটুকুই মনে আছে, আমার আর কিছু মনে নাই। এবং গরম বাতাসটা লাগার পরে আমি আপনার রাতটা কেটে গেল। পুরো পরের দিন দুপুর 2টা বাজে আমি ঠিক হই। এবং ঠিক হওয়ার পরে আমার আম্মা বলল যে আমাকে নাকি ভূতে ধরেছে বা জিনে ধরেছে। এবং আমাকে আমাদের এলাকারই আপনার ব্রুসাইদি একটা উপজাতি মহিলা আছে, মানে আদিবাসী মহিলা আছে, ওই ব্রুসাইদির কাছে নিয়ে আমাকে ঠিক করছে। আমার আম্মা বলল, তো ব্রুসাইদি নাকি বলছে যে আগামী দিন সকালবেলা আমাকে আবারও নিয়ে যাওয়ার জন্য। এরপরের দিন সকালবেলা আমার আব্বা আম্মা দুজনে আমাকে ওই ব্রুসাইদির কাছে নিয়ে যায়। তিনি হচ্ছেন একজন সাকমা মহিলা, এবং তিনি হচ্ছে দুর্গম পাহাড়ের কোনো এক গুহায় থাকে। এবং সেখানেই তিনি তার এই ধরনের প্যারানর্মাল কাজগুলো করে, মানে ভৌতিক কাজগুলো করে। সেখানে আমাকে তখন নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ব্রুসাই তখন আমাকে সামনে বসালো। বসিয়ে আমার আব্বা আমাকে বললো যে তোমরা সরে যাও। আমার আব্বা আমাকে সরিয়ে দিল। এবং সরিয়ে দেওয়ার পরে ব্রুসাই তখন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ওইখানে গিয়ে বাঁশি বাজাও কেন, ওখানে বাঁশি বাজার কারণটা কি? আমাকে যখন এটা জিজ্ঞেস করলো, আমি তখন বললাম যে দি, আসলে ওখানকার একটা মেয়ের আমার খুব ভালো লাগে। মেয়েটার নাম হচ্ছে আপনার সুক্তা, একজন আদিবাসী মেয়ে। আমার মেয়েটাকে ভাল লাগে, এবং এই জন্যই আমি ওখানে গিয়ে বাঁশি বাজাই। এই বলার পরে ব্রুসাই তখন আমাকে বললো, এটা তুমি ঠিক করো না, ওখানে বাঁশি বাজানো ঠিক না, তুমি ওখানে বাঁশি বাজাও কেন? এই মেয়েটাকে তো তুমি পাবা না, মধ্যেখানে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি হয়তো মৃত্যু বরণ করতে পারো, তুমি জানো না যে কত বড় বিপদ থেকে তুমি বেঁচে আসছো। আমার মা তখন ব্রুসাইকে বলতেছে, দিদি আপনার সাথে আমার ছেলেটাকে রেখে দেন। আমার মাও তো আদিবাসী মহিলাই ছিল। বলে আপনার সাথে আমার ছেলেটাকে রেখে দেন। এটা বলার পরেই ব্রুসাই তখন বললো, থাকবি আমার সাথে? আমি বললাম হ্যাঁ থাকবো। বলে আমি যা বলে সব কিছু করতে পারবি তো? আমি বললাম হ্যাঁ পারবো। এই কথা বলে আমার মা ওই রকম বলার পরে ব্রুসাই তখন তার সাথে আমাকে কাজে নিয়ে নিল। ব্রুসাই মূলত অনেক বড় একজন নামকরা কবিরাজ। দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রুসাইয়ের কাছে জিন চিকিৎসা নেওয়ার জন্য আসে। এবং অনেকের মুখে শুনেছিলাম তিনার সাথে নাকি ভয়ঙ্কর জিনেরা থাকে, এবং জিন দ্বারা তিনি অনেক মানুষের উপকার করতে পারে। এরকম করে আমি তখন ব্রুসাইয়ের সাথে আসি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং ব্রুসাইও তাদের চিকিৎসা করে। এভাবে দীর্ঘ প্রায় 4 মাসের মতো আমি ওখানে থাকি। 4 মাস পরে
আমার ওই মুহূর্তটাতে বারবার কিন্তু শুক্তার কথা মনে পড়তো। আমি বাঁশি বাজাতাম, শুক্তা আমার কাছে আসতো, শুক্তা আমার কাঁধে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে যেত। আমি শুক্তার মাথায় হাত বুলিয়ে দিতাম। আমাদের এত স্মৃতি, এত প্রেম, এত ভালোবাসা, এটা কি আর এত সহজে ভোলা যায়? এরকম করে মন খারাপ হয়ে বসে থাকতে দেখার পরে একদিন দিদি আমাকে ডাকলো, মানে ব্রুশে আমাকে ডাকলো। ডাকার পর আমাকে বলল যে, মুসলিম, মোশাররফ, তুই সবসময় এরকম মন খারাপ করে থাকিস কেন? মনে হয় তোর ভিতরে এক অন্যরকম কষ্ট কাজ করে। ভিতরে কষ্ট নিয়ে আমার এই ধ্যানের কাজ করা যাবে না। ভিতর থেকে কষ্টকে দূর করে ফেলতে হবে। তোর ভিতরে যদি কোনো কষ্ট থাকে, তুই আমার কাছে এসে কোনো লাভ নাই। তুই কামিয়াবি হতে পারবি না, তুই আমার কাজে ধ্যান দিতে পারবি না। ভিতরের কষ্টটাকে নিলামে দিতে হবে। আমাকে তখন জিজ্ঞেস করলো যে, তুই কি ওই মেয়েটার কথা এখনও চিন্তা করিস? আমি বললাম, হ্যাঁ, আমি তার কথা চিন্তা করি। তো তিনি আমাকে বললো যে, ওই মেয়ের পরিবার সম্বন্ধে আমি যতটুকু জানি, তারা তো তাদের মেয়েকে তোর কাছে বিয়ে দিবে না, কারণ তুই আধা আদিবাসী আধা মুসলিম। আমি তখন বললাম যে, দিবে না সেটা কোনো আমি জানি না, তবে এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। তো তিনি আমাকে বললো, ঠিক আছে, মেয়ের পরিবার যদি নাও দেয়, আমি তোকে এমন কিছু জিনিস করে দিব, যেটা করে দেওয়ার পরে তুই সহজে মেয়েটাকে পেয়ে যাবি। তো আমি তখন বললাম যে, দিদি, তাহলে আমি এটা করব। বলে, দেখ, করতে পারবি তো? আমি বললাম, পারবো না কেন? যত কঠিন কাজই হোক না কেন, আমি আমার সুখটাকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি। তখনও তিনি আমাকে বারবার সতর্ক করতেছিল যে, দেখ মোশাররফ, এই কাজটা কিন্তু অনেক কঠিন, তুই এই কাজটা করতে গেলে কিন্তু বিপদে পড়বি, এবং তুই যদি এই কাজটা সাকসেসফুলি করতে পারিস, তাহলে সুখটাকে পাওয়া তোর জন্য আর কঠিন কোনো কাজ হবে না। আমি তখন বললাম যে, দিদি, আমি আপনার কাছে অনুরোধ করে বলি, এই কাজ নিয়ে আপনি আর আমাকে কোনো কিছুই বললেন না। এই কাজটা যত বড়ই কঠিন কাজ হোক না কেন, আমি এই কাজটা চোখ বন্ধ করে খুব সহজেই করে নিব। তখন তিনি আমাকে কিছু মন্ত্রের কথা বলল, আমাকে কিছু মন্ত্র শিখালো, এবং এই মন্ত্রগুলো খুবই ভয়ানক মন্ত্র। কারণ ভয়ানক বলতেছি এই কারণে, এই মন্ত্রগুলো আমি যখন পড়তাম, আমার শরীরের পশম দাঁড়িয়ে যেত, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেত। যখন এই মন্ত্রের বিষয় নিয়ে তিনি কথা বলতেন, আমি চরম রকমের ভয় পেয়ে যেতাম। তার মুখ থেকে এরকম মন্ত্রের কথাগুলো শোনার পরে তিনি আমাকে একদিন, আমাদের এখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে আমাকে পাঠিয়ে দিল। তখন মাগরিবের কিছুক্ষণ আগে আমার হাতে একটা বক্সের মতো একটা, আপনার লাইক আমরা যে মাছ ধরে যে ডুলা ব্যবহার করি, এরকম একটা আপনার ডুলা দিয়ে দিল আমার হাতে। বলল, ওই পাহাড়ে যাবি এবং যাওয়ার পরে তুই এই মন্ত্রটা পড়বি। এই মন্ত্রটা পড়ার পরে তোর সামনে এক ধরনের একটা সাপ আসবে, যেই সাপটা দেখতে কিছুটা ভয়ঙ্কর। তুই এই সাপের গলায় ধরবি এবং গলায় ধরে সাপটাকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসবি। আমি তখন বললাম, দিদি, আপনি এটা কী বলতেছেন? ওই সাপে যদি আমাকে কামড় দেয় তাহলে তো আমি শেষ। উনি বলেন, না, এই সাপ তোকে কামড় দেবে না, মন্ত্র পড়ার পরেই সাপটা তোর সামনে আসবে। এবং এই ঘটনাটা তুই মাগরিবের আজানের কিছুক্ষণ আগে, মানে আপনার গুদুলি সন্ধ্যায় তুই এই কাজটা করবি, এবং জায়গাটা খুবই পরিষ্কারভাবে চেয়ে নিবি, যেখানে সাপটা আসলে পরে তুই সাপটাকে খপাস করে ধরে এই বক্সের মধ্যে বা ওই টুলার মধ্যে ঢুকাইতে পারবি। আমি তখন বললাম যে, দিদি, ঠিক আছে। পরে দিদির সাথে কথাবার্তা শেষ করার পরে আমি একইভাবে চলে গেলাম ওই পাহাড়ের দিকে। আমার তখন শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, প্রচণ্ড রকমের ভয় ভীতি মনে কাজ করতেছিল। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কিসের দিকে অগ্রসর হচ্ছিলাম। তারপরেও ভয়কে জয় করে আমি তখন একটু একটু করে সামনের দিকে হাঁটতে শুরু করি। দুর্গময় পাহাড়ে যাওয়ার পরে আমি একটা জায়গা সিলেক্ট করি, একটা জায়গা আমি নির্ধারণ করি, এবং ওই জায়গার ভিতরে আমি তখন বসি। উনি আমাকে শিখিয়ে দেওয়া ওই ছোট্ট মন্ত্রটা আমি তখন 7 থেকে 8 বার পড়তে থাকি, এবং পড়ার পরে তিনি আমাকে যেমন করে চোখ বন্ধ করে থাকতে বলেছিল, আমি তদ্রূপ একইভাবে চোখ বন্ধ করে সে জায়গার ভিতরে বসে থাকি। বেশ কিছুক্ষণ পরে আমি যখন চোখটা খুলি, মোটামুটিভাবে খোলার পর আমি দেখতে পাই যে ভয়ানক আকারের একটা সাপ, যেটার গায়ে রং ছিল একেবারে কুসকুসে কালো। ওই সাপের বেশিরভাগ অংশই হচ্ছে জঙ্গলের ভিতরে। সাপের সামনের অংশটা, মুখের অংশটা আমার দিকে এরকম নেওয়ে মাথা নত হয়ে বসে আছে। আমি তখন খপাস করে গিয়ে ওই সাপের মাথা চেপে ধরলাম, এবং সাপের মাথা চেপে ধরে আমি সাপটাকে টান দিয়ে আমার যে বক্স ছিল বক্সের মধ্যে ঢুকিয়ে ফেললাম। কিন্তু আমার কাছে মনে হলো আমি যেন একটা প্লাস্টিকের সাপ ধরেছি, যেটা একেবারে প্লাস্টিকের সাপের মতো। আমি তখন এটাকে ওখান থেকে নিয়ে আসি। ওইটাকে ওখান থেকে আনার পরে দিদি তখন ওইটা নিয়ে যায়, এবং তিনি তার গুহার ভিতরে নিয়ে যায়। এটা দিয়ে তিনি কি করে আমি কিন্তু জানি না। আমার কাছে মনে হয় যেন এটা তিনি রান্না করে খাবে, এরকম একটা অবস্থা। এর 2 দিন পরে তিনি আমাকে একইভাবে, আমাদের এখান থেকে আরও অনেক দূরে আরেকটা পাহাড় ছিল, ওই পাহাড়ে একটা কালো কুকুর রাতের বেলায় ডাকতো। তো কুকুরটা যখন রাতের বেলায় ডাকতো, আমি ওই কুকুরের ডাকটা শুনতে পেতাম, আমরা সবাই শুনতে পেতাম। একেবারে গুটগুটে অন্ধকারে রাতে দুর্গম পাহাড় থেকে কুকুরের ওই ডাকটা বেশি আসতো। একদিন দিদি আমাকে হঠাৎ করে বলল, ওই কালো কুকুরটাকে ধরে নিয়ে আসবি।
তো আমি বললাম যে দিদি কালো কুকুর আমি কিভাবে ধরে নিয়ে আসবো, এবং সাপ ধরে ফেলে যেটা সামনে এসে মাথা নত করেছিল ধরলাম, কিন্তু কুকুরটাকে তো ধরা সম্ভব হবে না। দিদি আমাকে বললো কুকুরটা যখন মধ্যরাতে ডাকে তুই তখন ওখানে যাবি, এবং যাওয়ার পরেই তুই তোর মন্ত্র পড়বি এবং মন্ত্র পড়ে কুকুরটাকে 2-3টা ফু দিবি, এবং ফু দেওয়ার পরেই দেখবি যে কুকুরটা একদম পুতুলের মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবং এইটার ভিতরে কোনো সেন্সলেস থাকবে না। ওই মুহূর্তে ওই কুকুরটাকে ধরে তুই বাক্সবন্দি করে আমার কাছে নিয়ে আসবি। তো এই কথা বলার পরে আমি তখন দিদির সাথেই কাজ করি, এবং আমি একাই, আমার সাথে কিন্তু কেউ কাজ করে না। আরও 2জন মহিলা আছে, বাট তারা রাতের বেলায় থাকে না, দিনের বেলায় আসে, দিনের বেলায় কাজ করে, দিনের বেলায় চলে যায়। আমি তখন কী করলাম, আপনার ওই পাহাড়ের দিকে গেলাম রাতের বেলা, একদম ঘুটঘুটে অন্ধকারের গহীন রাতে যখন কুকুর ঘেউ 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 করে ডাকতেছিল, আমি তখন পাহাড়ের পথে হাঁটতে শুরু করি। 1 পা 2 পা করে অনেকটা দূর সামনে যাওয়ার পরে আমি তখন এই কুকুরটার কাছে যাই। কিন্তু কুকুরটার কাছে যাওয়ার পরে আমি যখন মন্ত্র পড়তেছি, দিদি আমাকে বলেছিল যে মন্ত্র পড়ার সময় তুই সবসময় চোখ বন্ধ করে রাখবি। কিন্তু সেদিন মন্ত্র পড়ার সময় আমি আমার চোখের কিছুটা খোলা রাখি, মানে চোখের কিছু অংশ খোলা রাখি এই জন্য যে আমি যে মন্ত্র পড়তেছি কুকুরটা আমার সামনে আছে কিনা, নাকি আমার সামনে থেকে চলে যায়, এই বলে আমি তখন মন্ত্রটা পড়তেছি। এবং মন্ত্র পড়তে পড়তে আমি যখন কুকুরের দিকে তাকালাম, একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম যে কুকুরের একটা, মানে সামনের যে 2টা পা ছিল, একটা পা দিয়ে আমার দিকে থাপ্পড়ের মতো করে মারল, মনে হয় যেন আমাকে থাপ্পড় দিয়েছে। এবং এই বাতাসটা আমার শরীরে এমনভাবে লাগলো যে আমি জায়গার ভিতরে পড়ে অজ্ঞান হয়ে গেছি। এবং এখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই পাহাড়ে অজ্ঞান হয়েছি, বাট আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে আমি দিদির গুহার মধ্যে চলে আসছি, মানে যেখানে দিদি থাকতো ওই জায়গাটার মধ্যে আসছি। দিদি আমাকে খুবভাবে বকা দেয়, তোর তো আমি বললাম যে চোখ বন্ধ করে মন্ত্র পড়ার জন্য, তুই চোখ খুললি কেন? আমি বললাম দিদি আমি তো বুঝতে পারি নাই, আমাকে যেমন করে মানে চোখ বন্ধ করতে বলছো, আমি ভাবলাম যে কুকুরটা পালিয়ে যায় কিনা, চলে যায় কিনা, কুকুরটাকে চোখে চোখে রাখার জন্য আমি চোখটা খোলা রেখেছি। দিদি আমাকে খুব বকা দিল, এবং বকা দিয়ে বলল নেক্সট টাইম যদি এই ধরনের কোনো কিছু করিস তাহলে মৃত্যুর ঝুঁকি থেকে যায়, মানে তুই মারাও যেতে পারিস। যাই হোক, এরপরে দিদির কথা মতো করে আমি তখন ওই কুকুরটাকে আর ওই দিন আনতে পারলাম না, এবং এরপরের দিন একইভাবে ওই কুকুরটাকে আনার জন্য আবারও গেলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ওই কুকুরের কাছে গেলে কুকুর আমার কাছ থেকে আরও দূরে যায়। আমি যতই কুকুরের কাছে যাই মন্ত্র পড়ি, কুকুর আমার কাছে আর আসে না। আমি অনেক রাত পর্যন্ত পাহাড়ে হাঁটাচলা করে পুনরায় আবারও আমার দিদির কাছে ফিরে আসি। এসে তাকে বললাম যে আমি তো অনেকভাবে চেষ্টা করেছিলাম যে কুকুরটাকে বক্সাবন্দি করার জন্য, আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু কুকুর আমার সামনে আসে না। আমি যতবারে মন্ত্র পড়ি কুকুর আমার কাছ থেকে দৌড়িয়ে পালিয়ে যায়, দূরে চলে যায়। দিদি তখন আমাকে বলে আসলেই তুই প্রথমবারেই এটা ভুল করে ফেলেছিস, এই জন্য এটা আর তোর দ্বারাই হবে না, কিন্তু তোকে অন্য একটা কাজ করতে হবে, এবং এটা যেহেতু করতে পারিসনি ওই কাজটা আরও বেশি মারাত্মক। আমি তখন বললাম যে দিদি যতই মারাত্মক হোক আপনি আমাকে ভয় দেখায়েন না, আমি কাজ করার জন্য রাজি আছি। দিদি তখন আমাকে বলল যে আমাদের এই পাহাড়িদের ভিতরে একটা হিন্দু মহিলা মারা গেছে। তো মহিলাটা মারা গেছে, দিদির কাছে কিভাবে খবর আসছে আমি জানি না। দিদি আমাকে বলল আজকে সন্ধ্যার পরে মহিলার চিতায় আগুন দেবে, এবং মহিলার চিতায় আগুন দিলে পরে মহিলাকে আগুন দিয়ে যে কলসি, মানে যে কলসি দিয়ে মহিলাকে চিতার পরে পানিটা ঢালবে, ওই কলসিটা তারা ভেঙে ওখানে রেখে দেবে। রাত 12টার পরে গিয়ে আমাকে ওই কলসির মাথাটা, কলসি যে মুখটা, ওই মুখটা দিদির জন্য নিয়ে আসতে হবে। আমি তখন বললাম যে দিদি এটা তো অনেক ভয়ঙ্কর কাজ, আমি চিতাখোলা একা একা যাব এবং সেখান থেকে কলসির মাথাটা নিয়ে আসব, আমার কাছে তো মনে হচ্ছে যে আমি মনে হয় এটা পারবো না। তিনি আমাকে বলে দেখ তুই যদি সুখটাকে পেতে চাস তাহলে তোকে কাজ করতে হবে, এবং এই কাজ করলে পরেই তুই সুখটাকে পেয়ে যাবি। দিদি আমাকে খুবভাবে গ্যারান্টি দিল যে তুই এই কাজটা কর, এবং এই কাজটা করলে পরে সুখটাকে পাওয়া তোর জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং দিদির কথাবার্তা মতো আমি তখন একইভাবে ওই কাজটা করার জন্য আবারও প্রস্তুতি নিলাম যে হ্যাঁ আমি এই কাজটা করব, এবং যেভাবেই হোক যে করেই হোক আমি এই জিনিসটাকে আমার আয়ত্তে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব। পরে ওই দিন রাতের বেলায় আমি তখন মধ্যরাতে ওই চিতাখোলার দিকে হাঁটতে শুরু করি। আমাদের পাহাড় থেকে মোটামুটি অনেকটা দূরে কোনো এক সমতল এলাকাতে তারা চিতাখোলা খুলেছে কয়েকটা হিন্দু পরিবার মিলে, এবং আমি যাওয়ার পরে দেখলাম যে সেই চিতাখোলার মধ্যে এখনও মনে হয় কে যেন পাহারা দিতেছে, কেউ একজন বসে আছে। রাত তখন অনেক গভীর, প্রায় মধ্যরাতের কাছাকাছি। আমি তখন চিন্তা করলাম যে এরকম গহীন মধ্যরাতে চিতাখোলার মধ্যে কে বসে আছে, মনে হয় কেউ একজন পাহারা দিচ্ছে। তো আমি চিতাখোলার চারপাশটাতে ঘুরতেছি, কখনো এই পাশে কখনো ওই পাশে, এরকম করে চারপাশে ঘোরাফেরা করার পরেও আমি আসলে দেখলাম যে চিতাখোলার মধ্যে থাকা ওই লোকটা কোনোভাবেই সরতেছে না, সে ওখানে একেবারে গিপটি মেরে বসে আছে।
আমার কথা হচ্ছে যে করেই হোক আমি চিতাকলার থেকে এই কলসির মাথাটা নিয়েই আমি ফিরবো, কলসির মাথাটা ছাড়া আমি যাব না। ওখানে অনেকক্ষণ ধরে অনেক ঘোরাফেরা করার পরে দেখলাম যে লোকটা সরে না। পরে যখন লোকটা সরে না, আমার কাছে মনে হয় লোকটা পুতুলের মতো ওখানে বসে আছে। তা আমি তখন আস্তে আস্তে গেলাম যে উনি তো বসে আছে মানে যেখানে দাহ করেছে, যেখানে আগুন দিয়েছে ওইটার পাশে। মানে আমার কাছে মনে হলো যিনি মারা গেছে এই লোকটা মনে হয় তারই কোনো আত্মীয় হবে, তারই কোনো আত্মীয়, যার কারণে সে মানে এই যে এখানে বসে আছে এবং বসে থেকে ওই চিতাকলাটাকে দেখছে আর কি, যেখানে আগুন দিয়েছে ওই জায়গাটা দেখতেছে। আমি তখন আস্তে আস্তে ওখানে গেলাম এবং যাওয়ার পরে আমি ওই কলসির মাঠটা মানে কলসির যে মাথাটা, ওই মাথাটা আমি হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে আমি চলে আসবো, মানে মাথাটা হাতে নিয়ে আমি চলে আসতেছি। এমন একটা পর্যায়ে আমার ওই লোকটার কথা মনে হলো যে ওখানে যে লোকটা বসে আছে আমি দেখি উনি আছে কিনা। এই বলে আমি তখন পিছনের দিকে ফিরে তাকালাম, মানে আমি তো কলসির মাথা নিয়ে চলে আসতেছি। ওই মুহূর্তে আমি যখন পিছনের দিকে ফিরে তাকালাম ভাই, আমি ওই লোকটাকে এমন একটাভাবে দেখতে পেয়েছি, মানে এত ভয়ঙ্কর একটা চেহারা ওই লোকটার। ওনার চেহারার দিকে তাকে আমি জায়গার ভিতরে চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে আমি ওই কলসির মুখটা ফেলে দৌড়িয়ে কোনোরকম ওখান থেকে আমার জীবন নিয়ে আমি পাহাড়ে ফিরে আসি। দিদি ওই মুহূর্তে ঘুমিয়ে থাকে। আমি আর দিদিকে ডাকি নাই। পরের দিন সকালবেলা আমি দিদিকে বললাম যে দিদি এই ঘটনা, তুমি আমাকে পাঠাইছো কিন্তু আমি এটা করছি। দিদি আমাকে বলল তুই তো কলসির মুখ মাথা হাতে নিলি, এরপরে কেন আবার পিছনের দিকে ফিরে তাকালি? তোর তো পিছনের দিকে ফিরে তাকানোটা ঠিক হয় নাই, তুই তাকালি কেন? আমি তখন বললাম দিদি আমি তো বুঝতে পারিনি, আমি এটা নিয়ে চলে আসতেছিলাম। বাট হঠাৎ করে মনে হলো যে লোকটা যেখানে বসে আছে তিনি আসলে কি করতেছে, তিনি কে, তিনার সম্বন্ধে জানার আমার কৌতূহল জাগলো, যার জন্য আমি পিছনের দিকে ফিরে তাকালাম এবং তাকানোর পরে আমি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলাম। তিনি তখন আমাকে বলল এই কাজ ভুলেও করা যাবে না, কোনো কাজ করার সময় রাতের বেলায় হাঁটার সময় যদি পিছন থেকে কেউ ডাকে এদিকে ফিরে তাকানো যাবে না, যদি তাকাতে হয় তবে শরীরের পুরো বডি একসাথে ঘুরিয়ে দেখতে হবে, শুধুমাত্র মাথা ঘুরিয়ে দেখা যাবে না। তুই তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসছিস, তুই যে মাথা ঘুরিয়ে দেখছিস তোকে তো ওখানে মেরে ফেলতো, সুযোগ পাইনি এবং তোর সাথে আমার দেওয়া তাবিজ ছিল এই জন্য বেঁচে আসছিস। তো পরের দিন দিদি আমাকে বলতেছে তুই আবারও যাবি এবং গিয়ে ওইখান থেকে রাতের বেলায় তুই জিনিসটা নিয়ে আসবি। আমি তখন বলি আমি দিনের বেলায় নিয়ে আসি। উনি আমাকে বলে যে না, আমি যে ক্ষণের কথা বলবো তোকে ওই ক্ষণের টাইমে যেতে হবে এবং সেই টাইমে গিয়েই তোকে ওই কলসির মাথাটা নিয়ে আসতে হবে, এর আগে বা এর পরে গেলে হবে না, যথার্থ টাইমে গিয়েই এটা আনতে হবে। আমি তখন চিন্তা করলাম যে যথার্থ টাইমে যাব। একইভাবে দিদি আমাকে টাইম ধরে দিল এবং সেই টাইম অনুযায়ী আমি সেদিনও রাতের বেলায় না ঘুমিয়ে বসে আছি এবং দিদির কথা মতো আমি তখন ওই কলসি আনার জন্য সেখানটাতে আবারও গেলাম এবং সেখানটাতে যাওয়ার পরে আমি সেদিন আর কাউকে দেখতে পেলাম না, কোনো লোকও বসেছিল না, কোনো কেউই নাই। তবে কলসির মাথাটা আমি যেখানে রেখে গিয়েছিলাম মাথাটা সেখানেই পড়ে আছে। আমি হাঁটি পা করে সামনে গেলাম, যাওয়ার পরে আমি তখন কলসির ওই মাথাটাকে মানে কলসির যে মুখটা ছিল এটা তখন হাতে নিলাম, চারপাশে তাকালাম, চারপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার, কোনো মানুষ দেখা যাচ্ছে না। কলসির ওই মুখটা হাতে নেওয়ার পরে আমি যখন সামনের দিকে একটু করে হাঁটতেছিলাম হঠাৎ করে মনে হলো যেন কেউ একজন আমাকে পিছন থেকে ডাকতেছে যে মোশাররফ, ও মোশাররফ, 2 বার ডাক দিল। এবং ওই জায়গাটা এরকম একটা জায়গা ছিল যে এটা চারপাশেই কিন্তু পাহাড়, এটা পাহাড়ের একটা কুচির মধ্যে মাটি কেটে সমতল করে সেই জায়গার ভিতরে হিন্দু লোকেরা চিতাকলা করেছে। যখন 2টা ডাক দিল আমার হঠাৎ দিদির কথা মনে হলো। দিদি আমাকে বলল রাতের বেলায় যদি কেউ তোমাকে ডাকে তবে তুমি ঘাড় ফিরিয়ে তাকাবা না, তোমার পুরো বডিকে একসাথে ঘুরিয়ে তাকাবা। আমি তখন আমার পুরো বডিকে একসাথে ঘুরিয়ে পিছনের দিকে তাকাই এবং পিছনের দিকে তাকানোর পরে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। যখন কাউকে দেখতে পাচ্ছি না আমি একইভাবে ঘুরে আবার সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। ভাই আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, আমার কাছে মনে হয় আমি আমার মৃত্যুটাকে খুব সামনে দেখতে পেয়েছি। এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত বাতাস মনে হয় যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমি বাতাসের কারণে ওইখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। প্রচণ্ড বাতাসে আমি কোনোভাবে আমার জীবন নিয়ে বহু কষ্টে ওই দিদির কাছে ফিরে আসি এবং সেদিন দিদি ঘুমায়নি, দিদি আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি ওই কলসির মুখটা আনার পরে দিদি আমাকে বলল তোর আর কোনো কাজ নাই। কিন্তু এই যে আমি প্রতিদিন দিদির জন্য এটা ওইটা বা বিভিন্ন ধরনের কাজ করি, দিদির কাছে কিন্তু অনেক ধরনের মানুষ আসে, অনেক মুসলিম মানুষ, হিন্দু মানুষ বা অনেক জায়গা থেকে মানুষ আসে। দিদি ওই মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কাজগুলো করে দেয় বা ভৌতিক সমস্যার কাজগুলো দিদি করে। কলসির মাথাটা এনে দেওয়ার বেশ কিছুদিন হয়ে গেল, দিদি আর আমাকে আর কোনো কিছু বলে না।
মানে আমি দিদিকে বলি, দিদি তুমি যে বলছিলে আমি সুখটাকে পাবো, আমি সুখটাকে পেয়ে যাব, তো তুমি তো আর আমাকে আর কোনো কিছু বলতেছো না। সেদিন আমাকে দিয়ে একটা ভয়ঙ্কর সাপ নিয়ে আসলা, এবং আজকে তুমি আমাকে দিয়ে কলসির মুখ নিয়ে আসলা। তুমি আমাকে বললা যে এটা দিয়ে তুমি কি জানি বানাই দিবা, যেটা দিয়ে বানাই দিলে আমি সুখটাকে পাবো, কিন্তু তুমি তো আমাকে কোনো কিছু বানাই দিলা না। এরকম করে দিদি আমাকে কোনো কিছুই বলে না। তার প্রায় সপ্তাহখানিক পরে হঠাৎ করে দিদি গুহা থেকে উধাও হয়ে যায়, এবং দিদির ওই উধাও হয়ে যাওয়াটা এরকম একটা অবস্থান যে উনি ওই গুহার মধ্যেই ছিল, মানে ওই গুহার মধ্যেই ছিল, এবং ওনার গুহার যেই দরজা ছিল এটা লাগানো ছিল, কিন্তু দরজা লাগানো অবস্থায় দিদি গুহার ভিতর থেকে কিভাবে বের হলো এটা একমাত্র ভগবানই ভালো জানে। আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। সকালবেলা যখন দিদিকে দেখলাম না, অনেকেই দিদির খোঁজখবর করতেছিল যে উনি কোথায় গেল, কারণ তিনি আমাদের এলাকায় খুব নাম করা একজন মানুষ ছিল। মানে ব্রুসাইদি এইরকম একটা মানুষ ছিল যে যারে দেখার জন্য আমাদের চিটং থেকে মেয়র পর্যন্ত একবার আসছিল, সিটি কর্পোরেশনের মেয়র, মানে এই দিদিকে দেখার জন্য আসছিলেন। মানে তিনি এত বড় একজন কবিরাজ, হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না, এবং তিনি ওখান থেকে উধাও হয়ে গেছে। ওনার ওই গুহার ভিতরে ওনার যত জিনিসপত্র, তন্ত্র মন্ত্রের যা ছিল সব কিছু ওখানে পড়ে আছে, শুধুমাত্র দিদি নাই। আমার ভিতরে একটাই প্রশ্ন জাগলো যে দিদি তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? দিদির কোনো সন্ধান আমরা কেউ করতে পারলাম না। এদিকে ওইদিকে পাহাড়ের বিভিন্ন পদদেশে দিদিকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, দিদি আর কোথাও নাই। এবং সব মিলিয়ে আমিও তখন খুব মনটা ভাঙা হয়ে গেল যে এইভাবে হচ্ছে সুক্তাকে বিয়ে করব, এবং সুক্তাকে বিয়ে করার জন্য দিদি আমাকে মন্ত্র শিখিয়ে দিল যে সুক্তাকে আমার কাছে নিয়ে আসবে, বা যেভাবে হোক সুক্তা আবার আমার কাছে চলে আসবে, ছুটে আসবে, আমি সুক্তাকে পেয়ে যাব। তো আসলে দেখা গেল আমি সুক্তার কাছে পৌঁছা দিয়ে পারলাম না, দিদি তখন উধাও হয়ে গেল। এবং আমার এই ঘটনাগুলোর মাঝে আমি ভুলেই গিয়েছিলাম, মানে আমি আর কোনো সুক্তার খবরই নিইনি, এবং সেই মর্মে আমি জানতে পারি যে সুক্তা নাকি বিয়ে হয়ে গেছে। সুক্তার বিয়ে হয়ে গেছে খবরটা শোনার পরে আমি তখন খুব বেশি মর্মাহত হই, মানে অনেকটাই কষ্ট পাই যে ওর বিয়ে হয়ে গেল, এভাবেও চলে গেল। মানে আমি এটা আর মানতে পারতেছিলাম না। যাই হোক, এভাবে প্রায় আপনার 1 বছরের মতো কেটে যায়, মানে 1 বছর পুরো কেটে যায়। আমি তখন আবার আমার বাবার সাথে মায়ের সাথে থাকি, আপনার দুর্গম পাহাড়ে বিভিন্ন ধরনের কাজকাম করি, পাহাড়িদের কাজকাম করি, ওইটা করেই আমি তখন চলি। মানে আমার আয়ের উৎসই ছিল এটা। এভাবে বছরখানিক কেটে যায়, এবং বছরখানিক পরে হঠাৎ করে একদিন সকালবেলা আমি পাহাড়ে কাজ করতেছিলাম, এক আদিবাসীর পাহাড়ে। ওইখান থেকে শুনতে পেলাম যে ব্রুসাইদিকে নাকি পাওয়া গেছে। সবাই দৌড়ে যেতেছে, ব্রুসাইদিকে পাওয়া গেছে। আমাদের দিক থেকে একটা অনেক বড় পাহাড় আছে, মানে বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নাকি পাওয়া গেছে ব্রুসাইদিকে। তো আমি আপনার ওই আদিবাসীর কাজ করতেছি, আমি তারা বললাম যে দেখ আমি তো ব্রুসাইদির সাথে অনেকদিন কাজ করেছি, অনেকদিন ছিলাম, এখন ওনারে পাওয়া গেছে শুনে আমার অনেকটু দেখতে ইচ্ছে করতেছে, আমি একটু ওনাকে দেখবো। তো তোর কাজটা আমি পরে করবো, এই কথা বলে আমি তখন সবার সাথে দৌড়ে ওই দুর্গম পাহাড়ের দিকে দৌড়াতে থাকি। এবং সেখানে যাওয়ার পর আমরা দেখি পাহাড়ের একটুখানি নিচে, মানে পাহাড় একদম মাথার একটু নিচে একটা গর্তের মতো করা, মনে হয় যেন এই গর্তটা মানে কেউ একজন করে রেখেছে, এরকমটা মনে হচ্ছে। এবং ওই গর্তটার মধ্যেই দিদি বসে আছে, এবং তার বসে থাকার ইয়েটা এরকম ছিল যে মনে হয় যেন ভয়ঙ্কর কোনো সাপ বসে আছে, একেবারে সাপের রূপে তিনি একে বেঁকে পেঁচিয়ে ওখানে বসে আছে। মানুষ তখন কাছে যাচ্ছে, ও ব্রুসাইদি ডাকতেছে, সে কারো কোনো কথাই শুনে না, এবং একটু পরে পরে জিহ্বা বের করতেছে, ভয়ঙ্করভাবে জিহ্বা বের করে, দেখে মনে হয় যেন তিনি মানুষ না, এক সাপে রূপান্তরিত হয়ে গেছে। এরকম জিহ্বা বের করতেছে। আমিও তখন কাছে যাই যে ব্রুসাইদি তুমি আমাকে চিনো না? আমি তো মোশারফ, তোমার সাথে দীর্ঘদিন কাজ করেছি, তুমি আমাকে আজও চিনতে পারোনি? ও ব্রুসাইদি। আমিও বারবার ডাকি, কিন্তু দিদি আমার দিকেও ফিরে তাকায় না। এবং এখানকার যে লোকগুলা ছিল, দিদি কারোর সাথেই কোনো কথা বলে না। এবং এখানকারই একটা উপজাতি, মানে আপনার একটা ছেলে, ওখানকার পাহাড়ি একটা ছেলে তখন গেল, যে কাছে গেল, যেহেতু উনি এরকম করে করতে, কাছে যাওয়ার পর উনি যখন বারবার জিহ্বা বের করতেছিল, ওই ছেলেটার বয়স তখন অনেক ছিল, প্রায় 17-18 বছর মতো, একেবারে টাগরা জোয়ান। ও তখন হাতটা দিদির ওই মুখের কাছে দিল, দেওয়ার পরে দিদি তখন খপত করে হাতের মধ্যে কামড় দিয়ে দিল, এবং কামড় দেওয়া মাত্র ছেলেটা তখন চিৎকার দিয়ে উঠলো। তারে আনার জন্য আরেকটা ছেলে গেল, এবং সেই ছেলেটারও পিছন থেকে কামড় দিয়ে বসছে পিঠের মধ্যে। 2টা ছেলে তখন আমাদের কাছে এসে গড়াগড়ি করতে শুরু করলো। আমরা তখন তাকে হসপিটালে নিয়ে যাব, এবং মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেল। একটা রাস্তার মধ্যে মুখ দিয়ে ফেনা বের করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, এবং অন্যটাকে আমরা হসপিটাল পর্যন্ত নিতে সক্ষম হই। এবং হসপিটালে নেওয়ার পরে সেখানকার যে ডাক্তার ছিল, ডাক্তার বলছে তারা নাকি সাপে কাটছে, তা সাপে কাটবে কেমন করে? এখানে তো সাপ ছিল না, ছিল তো ব্রুসাইদি, কামড় তো ব্রুসাইদি দিয়েছে। আমরা বললাম যে না, এক পাগল মহিলা কামড় দিয়েছে। ডাক্তার বলে যে না, এটা তো সাপের কামড়, দেখা যাচ্ছে সাপে কামড় দিয়েছে।
এবং একটা ছেলে রাস্তার মধ্যে মারা গেল এবং বাকি ছেলেটাও হসপিটালে 14 দিনের মতো মৃত্যুর সাথে পাঞ্জা নিল এবং 14 দিন পরে ওই ছেলেটাও ওখানে মারা গেল। কিন্তু কামড় যে ব্রুসাইদি দিয়েছিল আমরা ডাক্তারকে এটা কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না। ওখানে আমরা যারা ছেলেরা ছিলাম প্রায় 5-7 জনের মতো আমরা সবাই বললাম যে কামড়টা ব্রুসাইদি দিয়েছে, কিন্তু ডাক্তারবাবু কোনোভাবে আমাদের কথা বিশ্বাস করলো না। তিনি আমাকে বলল যে নিঃসন্দেহে এটা একটা সাপের কামড় এবং সাপে কামড় দিয়েই বাচ্চা দুটোকে মেরে ফেলেছে এবং এলাকাতেও একইভাবে প্রচারণা হলো যে সাপে কামড় দিয়ে 2 বাচ্চাকে মেরেছে, কিন্তু ব্রুসাইদি কামড় দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বারবার আমার তখন ব্রুসাইদির কথা মনে পড়তেছিল যে ওনার মাঝে আসলে কী এমন আধ্যাত্মিক ক্ষমতা লুকিয়ে আছে, ওনার মাঝে কী এমন জিনিস লুকিয়ে আছে যে উনি এরকম করে মানুষকে কামড় দিলে মানুষ মরে যায়। এটা তো খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এবং 1 কান 2 কান হতে হতে কথাগুলো আস্তে আস্তে যখন মানুষের কানে ছড়াচ্ছিল, হিন্দু মানুষরা তখন করলো কি, মানে হিন্দু যে পাহাড়ি মানুষরা আছে তারা তখন ব্রুসাইদি যে জায়গাটায় বসতো, মানে যে জায়গাটায় গুহার মধ্যে বসে আছে ওইখানের মধ্যে ব্রুসাইদিকে খাবার দিতে শুরু করে। মানে খাবার দিচ্ছিল বিভিন্ন ধরনের আপনার খাবার, ফল ফ্রুট থেকে শুরু করে কলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওদের খাবার দিচ্ছে। ধর্মীয় যে খাবারগুলো হয় বিশেষ করে এই ধরনের খাবার। এবং ব্রুসাইদির মাজারে, মানে এটাকে একটা মাজারের মতো করে, একটা মন্দিরের মতো করে তখন তারা তৈরি করে ফেলে। ব্রুসাইদি যে জায়গাটায় বসতো এবং সেটার উপরের জায়গাটাকে তারা তখন মন্দিরের মতো করে এবং মন্দিরের মতো করে হিন্দু ধর্মের লাখো লাখো মানুষ তখন এখানে এসে পূজা করতো। ব্রুসাইদিকে পূজা করতো এবং বলতো যে তিনের মাঝে আধ্যাত্মিক ক্ষমতা আছে, তার সাথে কথাবার্তা বলতো এবং তার কাছে গিয়ে বসতো। এবং তিনি মানে কাউকে কিন্তু সবল মারতো না। এই যে 2টা বাচ্চাকে সবল মেরেছে অতটুকুই, এরপরে তিনি আর কাউকে সবল মারতো না, এমনি পাশে গিয়ে বসে থাকতো, কথা বলতো। এরকম করে প্রায় 5 থেকে 6 মাসের মতো ব্রুসাইদির সাথে ওই মন্দিরটা চলতে থাকে। মন্দিরে কাঁসের ঘণ্টা বাজায় এবং ওদের যে ধর্মীয় কাজগুলো আছে মন্দিরে সব ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে করা হতো। এবং ব্রুসাইদিও সেই মন্দিরের খুব ভালো একজন প্রেরিতা হিসাবে রয়ে গেল। 6-7 মাস পর আমি মাঝে মাঝে ব্রুসাইদির সামনে যাইতাম এবং একদিন তিনি আমার সাথে কথা বলে, আমাকে বলে এদিকে আয়। আমি তখন কাছে গেলাম, যাওয়ার পরে বলে যে মোশাররফ কেমন আছিস, মুক্তার সাথে তোর সুক্তার সাথে কথা হয়? আমি বললাম না দিদি, তুমি তো হঠাৎ করে চলে আসলে ওখান থেকে এখানে, এরপরে তো সুক্তার বিয়ে হয়ে গেছে, আমি তো সুক্তাকে পেলাম না। দিদি আমাকে বলে সুক্তাকে পেলে তোর জীবনটা সুখের হতো না, আরও বেশি কষ্টের হতো, তুই থাকবি আমার মন্দিরে? আমি বললাম দিদি আমি তো মুসলমান, আমি তোমার মন্দিরে কেমন করে থাকবো? আমাকে বলে তুই মুসলমান হোস আর যাই হোস, তোকে আমার খুব ভালো লেগেছে, তুই আমার মন্দিরে থাক। আমি বললাম যে তোমার দেখলে আমার ভয় লাগে, তুমি ওই দিন 2টা ছেলেরে কামড় দিয়ে মেরে ফেললা, তা তোমার সাথে কথা বলতে আমার ভয় লাগে। বলে এই ছেলেগুলো যথেষ্ট দুষ্ট ছিল, আমি তো কামড় দিই, কামড় তো সাপই দিয়েছে। আমি বললাম কী বললা দিদি, তুমি কামড় দিয়েছো? আমি দেখেছি, আমরা সবাই দেখেছি, তুমি কামড় দিয়েছো, কেন তুমি সাপের কথা বলতেছো? দিদি তখনও বারবার বলে যে তুই ভুল দেখেছিস, তোর দেখার মাঝে ভুল আছে, তুই সঠিকটা দেখতে পাসনি, তুই ভুল দেখেছিস। তাই মানলাম যে ঠিক আছে, দিদির সাথে তো আর কথা কাটাকাটি করে লাভ নাই, দিদি যেটা বলবে সেটাই। আমি বললাম ঠিক আছে দিদি, তোমার কথাই সত্য, আমরা আসলে ভুলই দেখেছিলাম। যাই হোক, এরপরও দিদির সাথে আমি খুব কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দর করে মিশে আছি। পরে দিদি আমাকে বললো আমার খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসবি। আমি তখন ওই হিন্দু মানুষদের বাড়ি বাড়ি থেকে দিদির জন্য খাবার নিয়ে আসতাম, এটা ওইটা দিতাম। এরকম করতে করতে দিদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায় এবং দিদি অনেকটাই নর্মাল হয়ে যায়। আগে যেরকম দিদির ভিতরে একটা গম্ভীরতা ভাব ছিল, কথা বলার সময় জিহ্বা বের করে থাকতো এবং কথা বলার সময় সাপের মতো করে জিহ্বা এঁকে বেঁকে নাড়াচাড়া করতো, ভয়ঙ্কর একটা লুকিং ছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। দিদির মাঝে কিন্তু এখন এই জিনিসটা নাই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অনেকটা শান্ত স্বভাবই হয়ে গেছে, কারোর সাথে উগ্র মেজাজ নিয়ে কথা বলে না, অনেকটাই ঠান্ডা প্রকৃতির একটা মানুষ। তা আমি দিদির সাথে বসে থাকি, দিদি আমার কাছে বসে থাকে, কথাবার্তা বলি দিদির জন্য। এরকম করে আরও কিছুদিন কাজ করার পরে একদিন দিদি আমাকে হঠাৎ করে অনেকগুলো টাকা দিল, অনেকগুলো টাকা আমার হাতে দিল, দিয়ে আমাকে বলল যে তুই একটা কাজ কর, এই টাকাগুলো নিয়ে যা, আমার জন্য 2 ব্যাগ রক্ত কিনে নিয়ে আসবে হসপিটাল থেকে। আমি তখন বললাম যে দিদি এটা তুমি কী ধরনের কথা বলো, আমি তোমার জন্য রক্ত কিনে নিয়ে আসবো? বলে হ্যাঁ, তুই আমার জন্য 2 ব্যাগ রক্ত কিনে নিয়ে আসবে, বাকি টাকাটা তোর। আমি তখন বান্দরবন হসপিটালে চলে যাই এবং ওখানে গিয়ে আমি রোগীর কথা বলে যে রক্তের প্রয়োজন, এরকম করে খুব বুঝিয়ে শুনিয়ে আমি তখন 2 ব্যাগ রক্ত কিনে নিয়ে আসি ওদের যে ব্লাড ব্যাঙ্ক ছিল ওখান থেকে রক্ত কিনে নিয়ে আমি 2টা ব্যাগ রক্ত দিদির হাতে দিই এবং দিদিগুলো রক্তগুলো দিয়ে দিদি কী করে আমি জানি না, ওনাকে আমি সন্ধ্যার সময় রক্তগুলো দিই এবং পরের দিন সকালবেলায় রক্তের কোনো হদিশ আমি পেলাম না, যে ব্যাগে করে রক্ত নিয়ে আসলাম সেই ব্যাগটাও পাইলাম না। এইভাবেই দিদি আমাকে মাঝে মাঝে বলতো যে যা আমার জন্য রক্ত কিনে আন, এবং আমি তখন দিদির জন্য হসপিটালে যেতাম এবং ওখান থেকে রক্ত কিনে নিয়ে আসতাম। এরকম 1 ব্যাগ 2 ব্যাগ নয়, আমার কাছে মনে হয় অনেক ব্যাগ রক্ত আমি দিদির জন্য কিনেছি। হসপিটাল থেকে যেতাম, ওখান থেকে রক্ত কিনে আনতাম, দিদিকে রক্ত দিতাম
এবং তিনি আমাকে টাকাও দিত। এই যে আমি রক্ত কিনে আনতাম, আমাকে প্রচুর টাকা দিত। অ্যান্ড প্রচুর টাকা দিত। আমার তখন অনেকটা পরিস্থিতিও ঠিক হয়ে গেল, অনেক ভালো অবস্থানে হয়ে গেলাম। এবং আমার বাবার আমি তখন বললাম যে আমি বিয়ে শাদী করব। মানে বাবাও সিদ্ধান্ত নিলে বিয়ে করাবে, আমিও বললাম যে আমি বিয়ে করব। পরে আমাদের ওই পাহাড়ের এলাকারই এক বাঙালি মেয়েকে আমাকে বিয়ে করা, যার নাম ছিল সানজিদা আক্তার। এবং সানজিদা আক্তার নামের এই মেয়েটা মাশাআল্লাহ অনেকটা ঘরোয়া একটা মেয়ে ছিল, যথেষ্ট পরিমাণের ঘরোয়া একটা ধার্মিক একটা ভালো একটা মেয়ে ছিল। আমি মেয়েটাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে মেয়েটা আমার সাথেই থাকে। আমি কিন্তু বিয়ে করে দিদিকে বলি, দিদির জন্য আমি খাবারও নিয়ে আসি। আমি অনেক ধরনের খাবার, এটা ওইটা আমার বিয়ের যত অনুষ্ঠানের যত খাবারের সবই আমি দিদির জন্য নিয়ে আসি। এইভাবে সময়গুলো কাটতেছে। আমি দিদির সাথে কাজ করি, তিনি আমাকে টাকা দেয়, আমি তার জন্য রক্ত কিনে আনি এবং তিনি রক্ত নিয়ে যায়। আমি কিন্তু সত্যিকার অর্থে তাকে কখনোই রক্ত খেতে দেখি নাই, কিন্তু আমার মনে হয় উনি রক্ত খাইতো। যদি রক্ত উনি না খেত তাহলে এরকম ব্যাগে ব্যাগে কিনে আনা রক্তগুলো উনি কী করেছে। এইভাবে দিনের রাতগুলো কাটতেছে এবং আমার ভিতরে কষ্টের পরিমাণে দিনে দিনে অনেক বেশি তীব্র হচ্ছে। কষ্টের পরিমাণ অনেক তীব্র হচ্ছে। দিদিকে আমি দিচ্ছি, দিদি খাচ্ছে, থাকতেছে, চলতাফেরা করতেছে। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ তখন বেবি কনসেপ্ট করে, মানে আমার বউয়ের পেটে বাচ্চা আসে। আমার বউয়ের পেটে যখন বাচ্চা আসে, দিদি তখন একদিন আমাকে বলল যে তোর বউটাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, আমাকে তোর বউটাকেই তুই দেখাবি, এরকম করে আমাকে বলল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিদি, সমস্যা নাই, আমি তোমাকে আমার বউটা দেখাবো। পরে একদিন আমি আমার বউকে আমার দিদির কাছে নিয়ে আসি দিদিকে দেখানোর জন্য। তখন আমার বউয়ের পেটটা অনেকটা বড় এবং পেটের মধ্যে বাচ্চা আছে, এটা দেখা যাচ্ছে। দিদি তখন আমাকে বলল যে তোর বাচ্চাটা অনেক বড় হবে, অনেক হৃষ্টপুষ্ট হবে, বাচ্চাটা অনেক ভালো হবে, এরকম করে আমাকে বলতেছে। আমি বললাম যে ঠিক আছে। এমন করে সময়গুলো কাটতেছে। আমার বউটো বিদায় হয়ে চলে গেল। তা দিদি মনে হয় আমার কী জানি বলবে, মানে কী জানি একটা কথা বলবে, বলার জন্য দিদি খুব আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলে। একদিন দিদি হঠাৎ করে আমাকে বলতেছে যে মোশাররফ, তোর বউয়ের ঘরে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিবি, এমন করে আমাকে বলতেছে। আমি বললাম যে দিদি এটা তুমি কী ধরনের কথা বলো, আমার বউয়ের পেটে যে বাচ্চা হবে ওই বাচ্চা আমি তোমাকে কিভাবে দিয়ে দিব, এটা কি দিদি কোনো সম্ভবের কথা বললা? তা আমাকে বলতেছে যে তোর বউয়ের গর্ভে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিলে আমি বাচ্চাটাকে লালন পালন করে আমার সাথে রাখবো এবং সেখানে আমি বাচ্চাটাকে বড় করব। তা আমার বউয়ের বাচ্চা আমি দিদিকে দিয়ে দিব। দিদি আমাকে এই কথাটা বললো। আমি তখন এই বিষয়টা আমার বউকে জানালাম যে বাবু এই ঘটনা, দিদি আমাকে বলতেছে আমাদের তোমার যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটাকে দিদিকে দিয়ে দেওয়ার জন্য। আমার বউ বলতেছে তোমার ওই মহিলা যখন আমার দিকে তাকাইছিল আমি তখনই বুঝছি এই মহিলার মাঝে কোনো না কোনো একটা সমস্যা আছে, এই মহিলার মাঝে কোনো না কোনো একটা সমস্যা আছে এবং ওই মহিলা খুবই খারাপ প্রকৃতির একটা মহিলা। তুমি কি বুঝো না আমার বাচ্চাটাকে নিয়ে সে কী করবে, আমার বাচ্চাটাকে সে খেয়ে ফেলবে। এই কথা আমার বউ আমাকে বলে এবং আমার বউ যখন আমাকে এই কথা বলে আমি তখন বিশ্বাস করলাম হ্যাঁ দিদি আমার বাচ্চাটাকে মনে হয় খেয়ে ফেলবে। কারণ আমি বিশ্বাস করলাম এই কারণে, আমি তো গোপনে গোপনে দিদিকে হসপিটাল থেকে রক্ত কিনে এনে দিই এবং দিদি এই রক্ত নিয়ে যায়। তো উনি যদি রক্ত খেতে পারে তাহলে আমার মৃত বাচ্চাটাকেও তিনি খেয়ে ফেলবে, অবশ্যই আমার মৃত বাচ্চাটাকে তিনি খেয়ে ফেলবে। এই জিনিসটাই তখন আমার ভিতরে মনে হলো এবং সেটা মনে হওয়ার পরে আমি তখন মনে মনে চিন্তা করতেছি কী করা যায়। দিদি আমাকে বারবার ভয় দেখাচ্ছিল যে দেখ তুই যদি তোর ওই বাচ্চাটাকে আমার কাছে না দেস তাহলে তোর পরিবারের মহা ক্ষতি হয়ে যাবে, যদি তুই বাচ্চাটাকে না দেস তাহলে তুই এবং তোর বউ দুজনেই মারা পড়বি, তুই এবং তোর বউ দুজনেই মারা পড়বি, কেউ বাঁচবি না, তোদের বংশ পুরো ধ্বংস হয়ে যাবে এবং তোদের বংশের কোনো মানুষ বেঁচে থাকবে না। আমি যেভাবেই চেয়েছি আমাকে বাচ্চাটা দিয়ে দে, তাহলে তোদের বংশের কোনো ক্ষতি হবে না। আমি তখন আমার বউকে বলি যে বউ দেখো এই ঘটনা আমি এখন কি করব, দিদি তো অনেক মারাত্মক গরম মানুষ, ওনার কথার বাইরে তো কোনো কথা বলাও যায় না। এখন তিনি বলতেছে তিনাকে বাচ্চা দেওয়ার জন্য, বাচ্চা না দিলে যদি আমাদের বাচ্চাটার কোনো ক্ষতি করে ফেলে বা তোমার আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমাকে তখন বলতেছে যে একটা কাজ করো, তুমি কোনো টেনশন করো না, আমার একজন কাকা আছে, দূর সম্পর্কের কাকা, ওনার এলাকাতে একজন ভালো কবিরাজ আছে, তুমি ওই কবিরাজটার কাছে যাও, যেহেতু তুমি দিদির সাথে দীর্ঘদিন থেকেছো, ওনার সাথে তোমার একটা সম্পর্ক আছে, সেখানে তিনি তোমার ক্ষতি করতে পারে অথবা আমার বাচ্চাটারও ক্ষতি করতে পারে, ওখানে গিয়ে আমার বাচ্চাটার জন্য একটা তাবিজ নিয়ে আসো এবং তাবিজ নিয়ে আসো যাতে আমার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। আমি তখন বললাম ঠিক আছে এবং আমি তখন আমার দিদিকেও বলে গেলাম যে আমি চিটংয়ে যাচ্ছি আমার একটা কাজে, আমার আত্মীয়র বাড়িতে আমি 2-3 দিন আসতে পারবো না। দিদি আমাকে বলো ঠিক আছে যা, তবে মাথায় রাখিস যে তোর বাচ্চা, তোর বউয়ের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা কিন্তু আমার লাগবে। আমি যে ঠিক আছে দিদি আমি তোমাকে দিব। আমি তখন আমার ওই শ্বশুর বাড়ির, আমার বউয়ের ঠিকানায় আমি আমার শ্বশুর বাড়ির এলাকায় যাই এবং সেখানকার একজন লোক নিয়ে আমাকে তখন ওই কবিরাজটার কাছে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহর রহমতে ওই কবিরাজটা এখনও বেঁচে আছে, উনি চিটংয়েরই একজন কবিরাজ। তো কবিরাজ বলতে তিনি আসলে একজন হুজুর ছিলেন, একটা মসজিদের ইমামতি করতেন এবং তিনি মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করতেন। এবং ওনার কাছে যাওয়ার পরে তিনি আমাকে বলল যে আপনি ভিতরে কোনো কথা লুকিয়ে রাখেন না,
আপনি সব কথা বলেন, আপনার ভিতরে আমি দেখেই বুঝতে পারছি যে আপনার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে। এবং কী নিয়ে আপনার ভিতরে এই অস্থিরতা, কেন আপনি এতটা অস্থির হয়ে যাচ্ছেন, আপনি আমার কাছে বিস্তারিত সব কিছু খুলে বলেন, কি হয়েছে। আমি তখন ওনার কাছে গেলাম, আমার কাছে গিয়ে বললাম যে দেখেন, আমার ভিতরে একটাই সমস্যা, আমি আপনাকে বোঝাতে পারবো কি না জানি না, আমার বুকটা অনেক ধরধর করে কাঁপতেছে যে আমি এরকম একটা মহিলার সাথে দীর্ঘদিন ধরে ছিলাম। এবং আমি আপনার কাছে এতক্ষণ যে কথাগুলো বলেছি, আমি ওই হুজুরের কাছে, ইনি একজন নর্মালি হুজুর ছিল, হুজুরের কাছে আমি সব কিছু বলি যে এই ঘটনা। এবং আমার বাচ্চাটারে তিনি বলতেছে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, আমার বাচ্চাটাকে তিনি নিয়ে যাবে। এবং আমি দেখেছি স্বয়ং ওনাকে, উনি আমার এলাকার দুজন মানুষকে মানে এইভাবে কামড় দিতে এবং তারা মারা গেছে, দুজনেই মারা গেছে। হসপিটালে নিলাম, পরে বলতেছে তাদের শরীরে নাকি সাপের কামড়ে দাগ পাওয়া গেছে। সব কিছু দেখার পর হুজুর আমাকে বলল আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসতেছি। তো তিনার একটা ঘর আছে, যে ঘরে গিয়ে উনি এই ধরনের কাজগুলো করে আর কি। তো উনি তখন ওনার ঘরে গেল, প্রায় 15-20 মিনিট পর বেরিয়ে এসে বলতেছে আপনি তো মহা বিপদে পড়ে গেছেন, আপনার বাচ্চাটাকে নিলে এই মহিলা বাচ্চাটাকে খেয়ে ফেলবে। শুধু তাই নয়, এই মহিলা এরপর থেকে মানে আপনার বাচ্চাটার পর থেকে এই এলাকাতে সমস্ত বাচ্চাগুলো এই মহিলা খেয়ে ফেলবে। বেশিরভাগ বাচ্চাকে টার্গেট করবে, মাকে বলবে বাচ্চা দেওয়ার জন্য। যদি মা বাচ্চা দিয়ে দেয় তাহলে জীবিত বাচ্চাটাই খাবে, আর যদি ওই বাচ্চা মা না দিয়ে দেয় তাহলে এই বাচ্চাটা মানে ওই মহিলার তন্ত্রের মধ্যে বাচ্চাটা মারা যাবে, এবং মারা যাওয়ার পরে মহিলা ওই মৃত বাচ্চাটাকেই খাবে। আমি তখন বললাম যে হুজুর আপনি এটা কী ধরনের কথা বলেন, এটা তো অনেক ভয়ঙ্কর কথা। উনি বললেন হ্যাঁ এটাই কথা, কোনো বাচ্চাকে উনি ওই এলাকাতে বাঁচতে দিবে না, এবং এটার জন্য আপনিই দায়ী। আমি তখন বললাম কেন? উনি আমাকে বলে এই মহিলা যেই সাধনা করেছে, যেই সাধনায় সে সাকসেস হয়েছে, এই সাধনাটা আপনিই তাকে করে দিয়েছেন। আপনিই তাকে বিভিন্ন ধরনের এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে করার জন্য যে ধরনের সংক্রমণগুলো দরকার হয়, যাই কিছুর প্রয়োজন হয়, এই সব কিছু কিন্তু আপনিই ম্যানেজ করে দিয়েছেন। আজকের এই খারাপ দিনটার জন্য আর কেউ দায়ী না, আপনি নিজেই আপনার নিজের কর্মের ফল ভোগ করবেন, আপনি নিজেই দায়ী। আমি তখন বললাম আপনি আমাকে এরকম করে ভয় কেন দেখাচ্ছেন, আমার তো অনেক ভয় লাগতেছে। তিনি আমাকে বলে ভয়ের কোনো কারণ নাই, আপনি আপনার বউ, আপনার বাচ্চা, আপনার বাবা মা, এতগুলো সন্তান, এতগুলো মানুষ আপনারা আছেন, তো আমার একটা কথা যদি শোনেন তাহলে হয়তো এটা থেকে রক্ষা পেতে পারেন। আমার কাছে কিছু পানি আছে, এবং উনি বললো যে উনি ওই পানিটা নাকি সৌদি আরব থেকে আনা। সৌদি আরবে কিসের পানি আমি জানি না। উনি বললো আপনি ওই পানিটা নিয়ে যান, এবং বিসমিল্লাহ বলে যদি কোনো দিন সুযোগ পান তো মহিলার গায়ে আপনি পানিটা ছিটাই দিবেন। মহিলা যাতে বুঝতে না পারে যে আপনি তার গায়ে পানিটা দিচ্ছেন, মহিলা যাতে এটা বুঝতে না পারে। মহিলা বাচ্চা খাবে বিষয়টা এরকম না, মহিলার সাথে খুব খারাপ প্রকৃতির একটা জিন থাকে, খুবই খারাপ প্রকৃতির জিন, এবং যেটা খবিস জিন নামে পরিচিত। ওই জিনটাই বাচ্চাটাকে খাবে, বাচ্চাগুলোকে খাচ্ছে, এবং মহিলার সাথে একটা না একের অধিক অনেক ধরনের জিনে মহিলার সাথে বসবাস করে। আপনি এটা নিয়ে যান, এবং সুযোগ পাইলে মহিলার গায়ে আপনি এই জিনিসটা ঢেলে দিবেন, এবং মহিলার গায়ে এই জিনিসটা ঢেলে দিলে পরে আশা করি আপনার বাচ্চার আর কোনো ক্ষতি হবে না, এবং মহিলাও আপনার বাচ্চাকে আর চাইবে না। ওই তখন আমাকে একটা বোতলে করে পানিটা দিয়ে দেয়। আমি পানিটা বোতলে করে আমি তখন দিদির কাছে যখন আসি তখন আমার বুকের ভিতরটা ধুপ করে কাঁপতেছে, কারণ দিদি তো আমার মুখের দিকে তাকিয়ে আমার ভিতরটা বলে দিতে পারে। আমি ভয় পাচ্ছিলাম যে ওনার কাছে গেলে পরে না জানি তিনি বলে ফেলে যে তুই পকেটে করে আমাকে মারার জন্য পানি পড়া নিয়ে আসছিস। আমি দিদির কাছে গেলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দিদি বুঝতে পারে না যে আমি এরকম একটা জিনিস ওনার কাছে নিয়ে গেছি। তো উনি কী করে, আপনার সকালবেলা একদম সকালে উনি ওনার তন্ত্রমন্ত্রের কাজ করে উনি ঘুমিয়ে যায়, এবং সূর্য ওঠার অনেকক্ষণ পরে তিনি ঘুম থেকে উঠে তিনার যে গুহা ছিল গুহার মধ্যেই কিন্তু ঘুমাইতেন, গুহাতেই তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন। তো এরকম অবস্থার ভিতরে একদিন আমি হঠাৎ করে সুযোগ পাই, মানে সময় পাই, এবং সময় পাওয়ার পরে আমি ওই বোতলের পুরোটা পানি দিদির ওই মাথার মধ্যে আমি পানিটা ঢেলে দিই, এবং শরীরে আমি পানিটা ছিটিয়ে দিই, এবং ছিটিয়ে দেওয়ার পরে দিদি হঠাৎ করে একটা চিৎকার দেয়, এবং চিৎকারের শব্দটা এতটাই বিকট ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল, ওই চিৎকারে আমার কাছে মনে হয় যত পশু পাখি ছিল সব কিছু পালাইছে, মানে ভয়ে পাইছে, এরকম জোরে চিৎকার দেয়। এবং চিৎকার দেওয়ার পরে তিনি তখন ওখানে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পরে হিন্দু মহিলারা তখন আসে, অনেকগুলো মহিলা পূজা দেওয়ার জন্য আসে। আমি বললাম দিদি এদিকে আসেন তো, উনি তো কথা বলে না, ওনার কী হয়েছে। সবাই তখন তাকে ধরাধরি করে এখান থেকে বের করে, এবং গুহা থেকে বের করে একটা হিন্দু পরিবারে নিয়ে যায়, ওখানে ওনার দেখাশোনা করে। বাট তিনার আর জ্ঞান আসে না। সেখান থেকে আমরা তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। আমাদের এলাকায় যে হসপিটাল ছিল সেই হসপিটালে নিলে পরে সেখানকার যেই ডাক্তার ছিল তিনি দেখে বলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, বিভিন্নভাবে আঘাত খেয়েছেন, ওনাকে হসপিটালে রাখতে হবে। 7-8 দিনের মতো উনি হসপিটালে থাকে, এবং তিনি হসপিটালে থাকা অবস্থায় আমার বউ বাচ্চা প্রসব করে। আমার বউয়ের গর্ভে বাচ্চা হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার একটা মৃত পুত্র সন্তান হয়।
আমার সন্তানটা মৃত হয়, আমার ওই একটা পুত্র সন্তান হয় মৃত, এবং আমার বাচ্চাটাকে তখন আমরা দাফন কাফন করি। দিদি তখনও হসপিটালে। এখানে দীর্ঘদিন থাকলো এবং দীর্ঘদিন থাকার পরে তিনি মোটামুটি সুস্থ হলেন, এবং সুস্থ হওয়ার পরে তিনি আর ওই মাজারে যাচ্ছেন না। ওনার যে ওনার যে মন্দির ছিল ওই মন্দিরে তিনি আর যায় না, এবং সেই গুহার মধ্যেও তিনি আর যায় না। তিনি উপজাতি একজন নারী, এবং উনি ওনার মতো করে একটা আদিবাসীদের ঘর তৈরি করে, এবং ওই ঘরটা তৈরি করে ওনার কাছে জমানো কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে উনি বিভিন্ন ধরনের জঙ্গলি থেকে শুরু করে অনেক ধরনের ওদের পোষা প্রাণী তিনি পালতে শুরু করে। মুহূর্তের মধ্যে মানুষটার ভিতরে এমন একটা পরিবর্তন ঘটে যে পরিবর্তনটা বিশ্বাস করার মতো না, যে এরকম একটা পরিবর্তন। এবং আমি সেই পুরনো হুজুরের কাছে, চট্টগ্রামের আমার ওই আত্মীয় হুজুরের কাছে আমি আবারও যাই। যাওয়ার পর আমি হুজুরকে বলি যে হুজুর, আমি তো এরকম আমার সন্তানটা মারা গেছে। তিনি আমাকে বলল যে বিপদটা আপনার ওয়াইফের পেটের সন্তানের উপর দিয়ে গেছে। ওনার মাধ্যমে আপনারা এই পাহাড়ের যত জনগোষ্ঠী আছেন সবাই একটা নাজাত থেকে, একটা খারাপ কাজ থেকে আপনারা মুক্তি পাইছেন। তা না হলে যদি আপনি আপনার সন্তানটাকে দিতেন, এরপর থেকে এই মহিলা বিভিন্ন সন্তান টার্গেট করতো, বিভিন্ন বাচ্চা টার্গেট করতো। বাচ্চা যদি না দিত তাহলে ওই বাচ্চা পেটের মধ্যে মারা যেত। আমি বললাম, আপনি আমাকে যে পানি পড়াটা দিয়েছিলেন ওই পানি পড়াটার মধ্যে এমন কি ছিল যে পানি পড়া মহিলার গায়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে মহিলার মাঝে এক অন্যরকম পরিবর্তন চলে আসলো। এবং মহিলা দীর্ঘদিন হসপিটালে থেকে তিনি এখন ওই মন্দিরের কাছেও যায় না, তিনি ওখানে ওনার গবাদি পশু পালে উনি ওইখানে থাকে। তিনি আমাকে বলে, এটা আসলে কোনো আপনার পরাণু পানীয় না, কিছুই না। আমি সৌদি আরবের এক ধরনের একটা পানি আছে, উনি আমাকে বলে, আমি নামটা বলতে চাই না, উনি ওই পানিটাই নাকি ওখানে ঢেলেছে, একটা খুব ওই সহজ সরল টাইপের একটা পানি এরকম। উনি বলে, আমি বিসমিল্লাহ করে পানিতে ফু দিয়েছি অতটুকুই, আর যতটুকু কাজ হয়েছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এবং তিনি আমাকে বললো, আপনি সাবধান, ওই মহিলার কাছে খুব কম যাবেন, মহিলার সাথে খুব বেশি মিশবেন না। এবং এইরকম কোনো মহিলা যদি কোনো গুহায় গিয়ে সাধনায় বসে, ধ্যানে বসে বা কোনো ধ্যান করতে যায়, তাকে ওখানে আপনারা বাধা দিবেন, ওইখান থেকে তারা আপনারা সরাই দিবেন। কারণ ধ্যানে মগ্ন হয়ে মহিলারা বিশেষ করে খারাপ জিনিস সম্মুখীন হয়ে যায়, এবং তারা সমাজে অশৃঙ্খলতা করে, সমাজকে নষ্ট করে, বিনষ্ট করে। এই জিনিসটার মধ্যে খেয়াল রাখবেন। এরপরে আমি চলে আসি, এবং চলে আসার পরে আলহামদুলিল্লাহ এখন এরপরে আমার 2টা কন্যা সন্তান হয়, এবং আমার 3টা পুত্র সন্তান হয়। আমি 3টা ছেলে এবং 2টা মেয়ে সন্তানের বাবা। 5টা ছেলে মেয়ে আমার, এবং তারাও মোটামুটি সবাই এখন বড়, তারাও সবাই কাজকাম করে থাকে। কিন্তু আমি সবাইকেই মুসলিম বানিয়েছি। আমার মা বলেছে সবাইকে মুসলিম বানানোর জন্য, বাবাও বলেছে আমি সবাইকে মুসলিম বানিয়েছি। আমার সন্তানরা সবাই প্রায় মুসলিম, শুধু আমার মা আদিবাসী। আমার সন্তানাদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুন্দর দিন কাটে। পাহাড়ের উপরে বসে মাঝে মাঝে ইউটিউবে আপনার ভিডিওর গল্পগুলো শুনে ভালো লাগে, এবং সেখান থেকে আমি আমার গল্পটা আপনাকে বললাম। আমি অনেক মধ্যবয়স্ক একটা মানুষ, যদি আপনার মঞ্চে আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন। আমি বান্দরবনের অমুক পাহাড়ের অমুক ঠিকানায় থাকি, যদিও অনেক পর্যটকরাই ঘুরতে আসে, যদি আপনিও কখনো আসেন সরাসরি আসলে আমি আপনাকে আমাদের ওই গুহা এবং ওই মহিলা যেখানে থাকতো সেখানে দেখাবো, সব কিছু দেখাবো। ওই মহিলাটা মারা গেছে, এবং মারা যাওয়ার পরে বৌদ্ধ ধর্ম অনুযায়ী ওনার দাফন কাফনের ব্যবস্থা হয়। আপন সাহেব ভালো থাকবেন, আপনার জন্য বান্দরবন থেকে রইল এক পৃথিবী ভালোবাসা, মোশাররফের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মোশাররফ ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আপনারা যদি কোনো অংশে না বুঝে থাকেন, গল্পটা উনি আমাকে খুব এলোমেলো করে পাঠিয়েছে। উনি যেমন করে পাঠিয়েছে তেমন করে আসলে গল্প প্রচার করার উপযোগী ছিল না। আমি আমার মতো করে অনেক সময় নিয়ে গল্পটা সামারি করেছি, সাজিয়েছি, এবং তারপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা গল্পের কোনো অংশে না বুঝে থাকেন, কোনো অংশে যদি আপনাদের কাছে মিচিং মনে হয়, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য। ওনার গল্পটা খুবই এলোমেলো ছিল, এবং তিনি খুব ছোট করে গল্পটা লিখেছে, প্রায় হয়তো 5-6 মিনিটের মধ্যে গল্পটা শেষ। তো আমি আমার মতো করে ওনার সাথে আবারও পুনরায় ফোনে কথাবার্তা বলে গল্পটাকে সাজিয়ে তারপর আপনাদেরকে শুনিয়েছি। কেমন লেগেছে গল্পটা অবশ্যই লিখবেন, এবং আপনার মোশাররফ ভাইয়ের জন্য কোনো কিছু লেখা থাকলে সেটাও লিখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।